আসসালামু আলাইকুম। জৈব যৌগের ষষ্ঠতম ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব কার্যকরী মূলক সম্বন্ধে পড়াশোনা করার জন্য। তাহলে আমরা দেখি যে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপস এটা আসলে কি। কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের অণুতে অবস্থিত একটা বিশেষ ধরনের পরমাণু যাকে আমরা মূলক বলছি। এই বিশেষ ধরনের পরমাণু বা মূলক এরা কি করে, এরা জৈব যৌগের অণুতে অবস্থান করে ওই জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে। কেমনভাবে পরিচয় বহন করে একটু দেখি। যে কোনো একটা জৈব যৌগে আমরা যদি এই হাইড্রোক্সিল মূলক দেখি, আমরা বুঝবো যে এটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি কিটোনমূলক দেখি, আমরা বুঝবো যে এরা কিটোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তো সেম কথাটা অন্য সব কার্যকরী মূলকের ক্ষেত্রেও প্রযোজ্য। আরেকটা বিষয় দেখো, এই যে কার্যকরী মূলক একটা জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে, এই যে কার্যকরী মূলক এটার দুইটা বিষয়ের উপর নির্ভর করে যে কেমনভাবে এই রাসায়নিক বিক্রিয়া ঘটবে। একটা হচ্ছে কার্যকরী মূলকে ইলেকট্রন ঘনত্ব এবং পোলারিটি। এই বিষয়টা আমাদের একটু এমসিকিউর জন্য প্রয়োজন হতে পারে যে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে এবং অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আর কার্বন এবং ক্লোরিন, কার্বন এবং অক্সিজেনের একক বন্ধনের সময় ডাইপোল সৃষ্টি হয়। আচ্ছা, আশা করি তোমরা কার্যকরী মূলক বিষয়টা কি বুঝতে পেরেছো। এখন আমরা কার্যকরী মূলকের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। আমরা আগেই জেনে গিয়েছি যে কার্যকরী মূলক কি রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে এবং কার্যকরী মূলকের একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যখন থাকবে এবং জৈব যৌগে এরা কি কি ধরনের বিক্রিয়া দিবে এটা একটু দেখি। যে একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটবে যাদের মধ্যে একক বন্ধন আছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হাইড্রোক্সিল মূলক। দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত, দ্যাট মিন্স অ্যালকিন এবং অ্যালকাইন, এরা কি ধরনের বিক্রিয়া দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। একক ও দ্বিবন্ধন এই দুইটা প্রকার বন্ধনই যদি কার্যকরী মূলকের নিজেদের মধ্যে থাকে তখন শুধুমাত্র এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা দিবে। এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এগুলো একটু মনে রাখো তখন কি তোমাদের বিক্রিয়ার সময় আর বিক্রিয়াগুলো কষ্ট করে মুখস্থ করা লাগবে না। তোমরা এগুলো থেকেই নিজেরাই বিক্রিয়াগুলো লিখতে পারবে। আচ্ছা, এই প্রশ্নগুলোতে আমরা একটু পরে আসবো যদি সময় পাই। এখন আমরা বিভিন্ন ধরনের কার্যকরী মূলক, এদের লুইস গঠন, এগুলো একটু দেখে নিই। এখানে দেখো, তোমরা তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের এই যে কার্যকরী মূলক আছে এগুলো দেখতে পাবে। অ্যালকিন, অ্যালকাইন, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, এদের সবগুলোর সাধারণ সংকেত থেকে শুরু করে গাঠনিক সংকেত, কার্যকরী মূলকের নাম, লুইস গঠন সব কিছুই আসলে দেওয়া আছে। এখান থেকে দেখো, আমি কয়েকটা বুঝিয়ে দিই, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প কিছু বলি। আমার মনে হয় কয়েকটা বুঝিয়ে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। অ্যালকিনের ক্ষেত্রে দেখো, আমি একটু বন্ধন এবং এই যে হাত ফাঁকা আছে এটা একটু বলে নিই। আমি জানি তোমরা পারবে, বাট অনেকেই আছে যাদের বুঝতে আসলে সমস্যা হয়, সেই জন্যই বলা। এই যে কার্বনের যোজনী কি আমরা জানি 4, তাই না? তো এই কার্বন কার্বন নিজেদের মধ্যে দ্বিবন্ধনে আছে, তার মানে অলরেডি এই দুইজনেরই দুইটা করে যোজনী ব্যবহার করা হয়ে গেছে। তো এদের কি এরও দুইটা হাত ফাঁকা আছে, এই জন্য এরও দুইটা হাত ফাঁকা আছে। এখানে দেখো ত্রিবন্ধন, যেহেতু এদের নিজেদের মধ্যে অলরেডি ত্রিবন্ধন আছে, 3টা যোজনী অলরেডি ব্যবহৃত হয়ে গিয়েছে, এই জন্য দেখো মাত্র এই দুইজনের একটা করে হাত ফাঁকা আছে। তারপরে দেখো, এই যে
এটার ক্ষেত্রে কি দেখো, কার্বনের সাথে একক বন্ধনে যুক্ত আছে এই হাইড্রক্সিল মূলক, আর বাকি দেখো এর 3টা হাত ফাঁকা আছে। তোমাদের একটা মনে হতে পারে যে এখানে তো অক্সিজেনও যুক্ত আছে, হাইড্রোজেনও যুক্ত আছে, বাট OH কিন্তু একটা পরমাণু হিসেবে কাজ করবে, একটা মূলক, এরা কিন্তু অণু না। হ্যালো অ্যালকেনও সেম, এখানে অ্যামিনোর ক্ষেত্রেও সেম। আর এখানে দেখো যে তোমরা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ এ দ্বারা বোঝাচ্ছে যে এটা র্যাডিক্যাল নাইট্রোজেন, এটা হচ্ছে র্যাডিক্যাল হ্যালোজেন, র্যাডিক্যাল অক্সিজেন। এখানে আর কোনটা বোঝানো যায়, দেখো কিটোনের দুই প্রান্তে আর বা এই যে জৈব যৌগ যে সেটা যুক্ত থাকবে দুই পাশে, অ্যারাইল যেটাকে বলি আমরা। তারপরে দেখো এই যে এটা কি, এই যে কিটোনের ক্ষেত্রে দেখো এই যে এখানে 3টা কার্বন থাকবে অবশ্যই, যে কারণ কি কিটোন তো আমরা সিও অলরেডি জানি, আর যেহেতু দুই প্রান্তে আর থাকবে, তো এই যে এটা হচ্ছে আমাদের কিটোনের কি সি কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন হিসেবে থাকবে। আর এই যে বাকি যে আমাদের আর অংশ আছে এরা কি, এদের 3টা হাত ফাঁকা থাকছে। তো যখন তোমরা অন্য কোনো এই যে লুইস গঠন করতে যাবে তখন কি তোমাদের সহজেই মনে থাকবে, শুধু মনে রাখবে যে এই যে এই সংকেতটা যে কিটোনে আর সিও আর এদের নিজেদের মধ্যে একক বন্ধন আছে, তোমরা আগে এটা লিখে নিবে। তারপরে কি করবে যে কার্বনের সাথে এই যে অক্সিজেন দ্বিবন্ধন আকারে যুক্ত থাকবে, যেটা আবার র্যাডিক্যাল অক্সিজেন। আর বাকি দুই কার্বনের কি হাতগুলো ফাঁকা থাকে, সেখানে হাইড্রোজেন বসিয়ে নিলেই হয়ে গেল। সেমভাবে তোমরা বাকি যে কার্যকরী মূলক আছে এদের লুইস গঠনটা বের করে নিতে পারবে। আচ্ছা, কার্যকরী মূলকের আরও একটা অংশ আছে। আচ্ছা, এটা তো আমরা মনে হয় 3rd ক্লাসে বলে দিয়েছিলাম যে অ্যালকেনের কোনো বিশেষ কার্যকরী মূলক নেই এদের, এবং কার্যকরী মূলকটা নেই এটার কারণটা কি, এদের কার্বন কার্বন সিগমা বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনে ইলেকট্রন ঘনত্ব সমান থাকে। এই ইলেকট্রন ঘনত্ব সমান থাকার কারণেই কি এদের কোনো বিশেষ কার্যকরী মূলক নেই। আর এই সিগমা বন্ধনটাই কিন্তু অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অন্যান্য যে সমগোত্রীয় শ্রেণী আছে এদের রাসায়নিক বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে, কার্যকরী মূলক। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে কে নিয়ন্ত্রণ করে রাসায়নিক বিক্রিয়া, এই যে সিগমা বন্ধন। তো আমরা কি জানি কেমিস্ট্রিতে যা ব্যতিক্রম তাই ইম্পর্টেন্ট, সো আমরা এটা মনে রাখবো যে অ্যালকেনের বিশেষ কোনো কার্যকরী মূলক নেই এবং এদের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সিগমা বন্ধন। আচ্ছা, এটাও আমরা আগে বলে নিয়েছি যে জৈব বিক্রিয়ার নির্ভরশীলতা হচ্ছে কার্যকরী মূলকের উপর, আর কার্যকরী মূলকের নির্ভরশীলতা আবার 2টা ফ্যাক্টরের উপর, সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব এবং পোলারিটির উপর। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিতকরণ, দ্যাট মিন্স এই যে এই প্রশ্নগুলো এগুলো সলভ করার জন্য তোমরা কোন কোন বিষয়ে মাথায় রাখবে সেগুলো নিয়ে আলোচনা করব উদাহরণ সহকারে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।